ওয়েলকাম টু নাসির একাডেমি। নাসির একাডেমিতে প্রত্যেকেই স্বাগত। আজ আমি বারবার বলে দিয়েছি যে প্রত্যেকটা মুহূর্তে আমরা লাস্ট মিনিট সাজেশন কিন্তু প্রোভাইড করে দেবো। আজ কিন্তু আমরা নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট সাজেশনের পরিবেশ বিদ্যা। যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই প্রত্যেকেই 9735674598 এই নাম্বারে যোগাযোগ করে নেবে। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু এই উত্তরগুলো প্রোভাইড করা হবে। এছাড়াও যারা ফেসবুক কমিউনিটি গ্রুপে রয়েছে তারা সরাসরি নাসির একাডেমি সার্চ করলেই কিন্তু আমাদের ফেসবুক গ্রুপ পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি আজকের সাজেশনের মধ্যে কী রয়েছে। প্রথমেই আমরা আলোচনা করে নেব 2 নম্বরের সাজেশন। 2 নম্বর থেকে আমি 36-37টা মতো কোশ্চেন দিয়েছি। আশা রাখছি 36-37-এর মধ্যেই 8 থেকে 10টা কমন চলে আসবে। 8 থেকে 10টা আমি বলতে চাইছি না যে শিওর 10টা আসবে, কিন্তু 8 থেকে 10টা আসবেই, এটুকু বলে রাখতে পারি। চলে যাও, প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখে নিচ্ছি। প্রথম প্রশ্ন বলছে পরিবেশ বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কাকে বলে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু কোশ্চেনটার ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তাই আমি বলবো যে অন্তপক্ষে ভালো করে নোট ডাউন করে রাখতে। এবং আমাদের এই সাজেশনের পিডিএফটা কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া হবে। উত্তরপত্র পূর্বে দেওয়া হয়েছে, তার সঙ্গে যতগুলো ম্যাচিং করেছে উত্তরগুলো পাবে। যদি কোনো উত্তর বাকি থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ করবে, আমি চেষ্টা করবো সেই উত্তরগুলোকে প্রোভাইড করবার জন্য যদি কোনো উত্তর বাদ পড়ে যায়। তো চলো দেখে নিচ্ছি। দ্বিতীয় কোশ্চেনটা বলছে পাঠ পরিকল্পনা কাকে বলে। পাঠ পরিকল্পনা কাকে বলে। নেক্সট কোশ্চেন বলছে আবিষ্কার পদ্ধতির দুটি সুবিধা এবং অসুবিধা লিখুন। কোশ্চেন নাম্বার 3 চলে গেল। 4 বলছে সুষম খাদ্যের প্রয়োজনীয়তা কি। কোশ্চেন নাম্বার 5 সক্রিয় গবেষণা, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। অ্যাকশন রিসার্চ কাকে বলে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন পরিবেশ সংরক্ষণের দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করুন। পরিবেশ সংরক্ষণের দুটি গুরুত্বপূর্ণ কাজের উল্লেখ করুন। পাঠ্যক্রম প্রণয়নের দুটি নীতির উল্লেখ করুন। পাঠ্যক্রম প্রণয়নের দুটি নীতি উল্লেখ করুন। কোশ্চেন নাম্বার 8 পরিবেশ বিজ্ঞান পাঠের দুটি উদ্দেশ্য লিখুন। এই উদ্দেশ্যের এখানে কিন্তু গুরুত্ব অপশানটাকে লিখে রাখবে, এখানে কিন্তু গুরুত্ব লিখে রাখবে। দুটি উদ্দেশ্য লিখুন অথবা গুরুত্ব লিখুন। রক্তের প্রধান উপকরণের নাম লিখুন। কোশ্চেন নাম্বার 10 প্রাথমিক শিক্ষায় গল্প কথন পদ্ধতির দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লিখুন। এক্ষেত্রে কিন্তু দুটোই দেবে, দুটো চারটে দেবে না, হয় সুবিধা দেবে নাহলে অসুবিধা দেবে। কোশ্চেন নাম্বার 11 সিসিই, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। সিসিই এবং এনসিএফটিই এর পুরো নাম কি। কোশ্চেন নাম্বার 12 বলছে শিক্ষার অধিকার আইন 2009-এর মূল বক্তব্য কি ছিল। কোশ্চেন নাম্বার 13 13 দাগ, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, মালভূমি কাকে বলে। কোশ্চেন নাম্বার 14 প্রদর্শন বা প্রতিপাদন পদ্ধতি কাকে বলে, ইম্পর্টেন্ট কোশ্চেন। বায়ু দূষণ কাকে বলে, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 16 পারদর্শিতার অভিজ্ঞতা কাকে বলে, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। জোয়ার ভাটার কারণ উল্লেখ করুন। নির্মিতিবাদের মূল বক্তব্য, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, একাধিকবার কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় দিয়ে দিয়েছে। বলছে অনুশিখনের দুটি বৈশিষ্ট্য লিখুন। কোশ্চেন নাম্বার 20 প্রকল্প পদ্ধতির ধাপগুলি লিখুন, ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি যতগুলো কোশ্চেন স্টার মার্ক মারছি এগুলো কিন্তু দেবেই। শিশুকেন্দ্রিক শিক্ষা একাধিকবার, আমার মনে হয় যতবার এক্সাম হয়েছে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমরা দেখতে পাবে যে শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, এটা কিন্তু দিয়ে দিয়েছে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন আছে 22 আবিষ্কার পদ্ধতি কাকে বলে। কোশ্চেন নাম্বার 23 সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে। সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে। কোশ্চেন নাম্বার 24 বলছে অক্ষরেখার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য উল্লেখ করুন। অপশান 25 বলছে সক্রিয় গবেষণার দুটি সুবিধা এবং দুটি অসুবিধাও লিখুন। চলে যাব কোশ্চেন নাম্বার 26-এর ক্ষেত্রে খবরের কাগজ কোন ধরনের শিক্ষা উপকরণ এবং কেন। এক্ষেত্রে 2 মার্কসের জন্য খুব বেশি লিখতে হবে না, এটা কিন্তু 7 মার্কসের জন্য কখনো কখনো দিয়ে দেয়। বাট আমি বলবো 2 মার্কসের জন্য খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু এটা উত্তর লিখবে। খাদ্যকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি। বায়ু দূষণের 3টি কারণ লিখুন। শিক্ষক শিক্ষণে ডিডব্লিউ অ্যালানের অবদান। ডিডব্লিউ অ্যালানের অবদান কি। রক্তের প্রধান দুটি উপাদানের নাম লিখুন। কোশ্চেন নাম্বার 31 জল দূষণের
দুটি কারণ উল্লেখ করুন। মূল্যায়নের দুটি উপকরণের নাম করুন। সুষম খাদ্য কাকে বলে? পাঠ্যক্রম রচনায় সমন্বয় নীতি কাকে বলে? প্রকল্প পদ্ধতি কাকে বলে? ইম্পর্টেন্ট কোশ্চেন। বলছে জল দূষণ কাকে বলে? আর আমরা চলে যাব 7 মার্কসের ক্ষেত্রে। 7 মার্কসের ক্ষেত্রে কি কি প্রশ্ন রয়েছে? 7 মার্কসের মোট 9টা কোশ্চেন নিশ্চয়ই 9টা কোশ্চেনের মধ্যে দুটো কমন পাবেই, কমন একদম কমন। এই দুটো অর্থাৎ এখানে 100% কমন পাবে, আশা রাখছি মিস হবে না। সমস্যা সমাধান পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির প্রধান স্তরগুলি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা করুন। প্রত্যেক বছরের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। পরিবেশবিদ্যা কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল উদাহরণ দিন। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ডাবল স্টার দিয়ে দিচ্ছি। পরীক্ষায় প্রশ্ন খুলেই দেখবে প্রশ্নটা চলে এসেছে। আবিষ্কার পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির সুবিধা অসুবিধা ও প্রধান স্তরগুলি সংক্ষেপে লিখুন। আবিষ্কার পদ্ধতি অথবা প্রজেক্ট মেথড, আবারও বলছি আবিষ্কার পদ্ধতি অথবা প্রজেক্ট মেথড অবশ্যই কিন্তু দেখে রাখবে। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4, বলছে সক্রিয় গবেষণা যেটাকে অ্যাকশন রিসার্চ বলা হয় কাকে বলে? এর সুবিধা এবং অসুবিধা ও বৈশিষ্ট্য লিখুন। কোশ্চেন নাম্বার 5 বলছে পারদর্শিতার অভিক্ষা কাকে বলে? প্রাথমিক স্তরে আমাদের পরিবেশ বইয়ের যে কোনো একটি একক নিয়ে পারদর্শিতা অভিজ্ঞতা রচনা করুন। কোশ্চেন নাম্বার 6, উৎপত্তি অনুসারে পৃথিবীর শিলাসমূহকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়? প্রতিটি ভাগ সম্পর্কে সংক্ষেপে লিখুন। কোশ্চেন নাম্বার 7, তুন্দ্রা শব্দের অর্থ কি? তুন্দ্রা অঞ্চলে ভাগগুলি লিখুন এবং এখানকার উদ্ভিদ ও প্রাণী সম্পদের বিশদ বিবরণ দিন। পরিবেশ বিজ্ঞান শিক্ষার উদ্দেশ্য কাকে বলে? দুটি প্রধান উদ্দেশ্য সম্পর্কে লিখুন। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন নাই, তবু আমি দিয়ে রেখে দিয়েছি একটাই কারণে যে এটা কিন্তু এবার দেওয়ার সম্ভাবনা খুব রয়েছে। এখানে বায়ু দূষণ অথবা জল দূষণ, খেয়াল করে রাখবে, বায়ু দূষণ অথবা জল দূষণ কাকে বলে? এর মূল কারণগুলি উল্লেখ করুন। হয় বায়ু দূষণ নইলে জল দূষণ, দুটোর মধ্যে কিন্তু একটা দেবেই। তাই আমি শুধু বায়ু দূষণ দিয়ে রেখে দিয়েছি। যারা ইউটিউব দেখবে তারা বুঝতে পারবে যে জল দূষণটা প্রয়োজন আছে। যারা সাধারণত আমাদের গ্রুপ থেকে দেখবে তারা কিন্তু বুঝতে পারবে না এটা কী দেওয়া আছে। এই জন্য কিছু কিছু জিনিস কিন্তু এমন করে রেখে দেওয়া হয় যাতে কি হয়, সবসময়ের জন্য যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সব পেয়ে যাবো সেটা নয়, সবসময়ের জন্য ইউটিউবে সব কিছু পেয়ে যাবো সেটা নয়। আমাদের সঙ্গে প্রত্যেকে টাচে থাকলে সব কিছু পেয়ে যাবে। যারা এই মুহূর্তে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে দেখছে তাদের প্রত্যেককেই বলবো যারা একদমই নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলে রয়েছে প্রত্যেকে থ্যাংক ইউ সো মাচ। চলো 16 মার্কসের কোশ্চেনগুলো দেখে নিচ্ছি। বলছে পাঠ পরিকল্পনা কাকে বলে? ডিএলএড অর্থাৎ ডিএলএড এর পাঠ্যক্রম অনুসারে চতুর্থ পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ের একটি একক নির্বাচন করে একটি ম্যাক্রো, এই জায়গাটা আমি ম্যাক্রো উল্লেখ করেছি একটাই কারণে, এখানে কিন্তু যদি বলে পূর্ণাঙ্গ, যদি পূর্ণাঙ্গ বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাও ম্যাক্রো হবে। আবার ম্যাক্রো কথা উল্লেখ করে দিতে পারে অথবা মাইক্রো দিতে পারে। যদি মাইক্রো দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু স্কিল উল্লেখ করে দিতে পারে। এবার স্কিল যদি উল্লেখ নাও করে দেয় তাহলে যে কোনো একটা স্কিল নিয়ে লিখলেও হবে। এটা কিন্তু পরীক্ষা প্রশ্ন খুলেই দেখবে এটা চলে এসেছে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, প্রাথমিক স্তরে পরিবেশবিদ্যার যে কোনো একটি বিষয়কে নির্বাচন করে একটি অনুপাঠ্যিকা রচনা করুন। এই একই কোশ্চেন আমি কি বললাম যে একটা মাইক্রো দিতে পারে অথবা একটা ম্যাক্রো দিতে পারে। এই দুটো একই কোশ্চেন, একটা থাকবে, অর্থাৎ দুটো কোশ্চেন দিয়েছি, দুটো কোশ্চেনের মধ্যে কিন্তু একটা কোশ্চেন কমন পাবেই। এবার বলছে প্রকল্প পদ্ধতি কাকে বলে? এই পদ্ধতির স্তরগুলি সম্পর্কে আলোচনা করুন। পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে পাঠ একক নির্বাচন করুন। এই এককটি প্রকল্প পদ্ধতি কিভাবে পড়ানো যাবে তা উল্লেখ করুন। এই কোশ্চেনটা একাধিকবার আমাদের বিভিন্ন এক্সামগুলোতে এসেছে, তাই দিয়ে দিয়েছি, নাইলে এই কোশ্চেনটা দিতাম না। এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কমন হচ্ছে, পাশাপাশি এই কোশ্চেনটা করে রেখে দিও। এই কোশ্চেনটা থেকেও কিন্তু অবশ্যই তোমাদের কমন আসতে পারে। এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। অবশ্যই পরবর্তী আপডেট দেওয়া হবে, পরবর্তী লাস্ট মিনিট সাজেশন কোন সাবজেক্টের প্রয়োজন আমরা অলরেডি কিন্তু বাংলা দিয়ে দিয়েছি, চাইল্ড দিয়ে দিয়েছি, আজকে চলে যাচ্ছে ইভিএস। তাই পরবর্তী সাবজেক্ট কোনটা আগে দেব, ইংলিশ অথবা ইভিএস, প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দিও।